গাইজ আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। যদিও আমি এইরকম ভিডিও বানাই না, মানে ব্লগ ভিডিও বানাই না, ফানি টাইপের ভিডিও বানাই। তবুও আজকে আমি এই ব্লগ ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার জন্য। মানে আমি ভাবতেছি যে আপনাদেরকে আসলে এই সত্য কথাটা বলে দেব যে আসলে বর্তমানকার বর্তমানকার ইয়াং জেনারেশন কিভাবে YouTube বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে টাকাগুলো আর্নিং করতেছে। আসলে আপনি অবাক হবেন যে এরা মানুষকে কতটা ভাবে ধোঁকা দিয়ে এরা টাকা কিন্তু আর্নিং করতেছে। আচ্ছা মনে করেন, আমি বলবো না যে আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকেন বা লাইক করেন বা কমেন্ট করেন। আসলে আমি এসব বলবো না। আমার কথাগুলো শুনে যদি আপনার যদি একটু উপকৃত মনে হয়, তাহলে মানে ওই দায়িত্বটা আপনার উপর, যে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কি করবেন না, বা সেটা আপনার উপর কিন্তু বর্তাবে গিয়ে। তো গাইজ আমি এসব কথা এখন আমি আপনাদেরকে যে বলতেছি, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন যদি আপনার হাতে সময় থাকে। আর আপনি যদি আমার ভিডিওটাতে যদি প্রয়োজন বোধ না করে থাকেন, তাহলে শোনার দরকার নেই। আর যদি বলেন যে ভাই আমি আপনার ভিডিওটা একটু দেখবো এবং শুনবো যে আসলে আপনি কি বলতে চান আমাদেরকে, তাহলে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার ভিডিওটা একবার হলেও আপনি দেখে নিন। তো আসা যাক এবার মূল ভিডিওতে। তো মানুষ অভ্যাসের দাস। এই যে বর্তমান আপনি যে টিকটক সেলিব্রিটিগুলো বলেন, মানে বাংলাদেশের কথাটাই বলি, যে অপু আছে, ইমদাদুল আছে, ইলেক সবুজ আছে, এরা আসলে কিন্তু মানে টিকটক করেই মানে শর্ট ভিডিওগুলো বানাইছে প্রথমে মনে করো টিকটক এসে। এরা এখানে কিছুটা জনপ্রিয়তা লাভ করার পর এদের যখন টাকার নেশা ধরলো, এরা তখন ইউটিউব চ্যানেল খুলে ওখানে কিন্তু ওরা ভিডিও বানানো শুরু করলো। এই একটা দুইটা করে গান বানায়, যে আবার টিকটকে এসে বলে যে আমার এই গানটা দেখে এসেন, আমি আপনাদেরকে সাপোর্ট করব। এবং ছেলেপেলেরা তো মনে করো ভাইরাল হওয়ার জন্য ইচ্ছুক। তারাও কি করে, তাদের ইউটিউব চ্যানেলটিকে যে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে তাদের কিছু ভিউজ বাড়ায়। এভাবে তারা দীর্ঘদিন ভিডিও বানার পর ইউটিউব থেকে তারা মনিটাইজেশন পায়, এবং মনিটাইজেশন পাওয়ার পর তারা কিন্তু মানে চ্যানেল থেকে কিছু টাকা আয় করতে পারে। এভাবে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। এখন আমাদের মতো ছেলেপেলেরা যারা আমরা লেখাপড়া করি, তাদেরও কিছু শখ আছে যে আমি ডাইরেক্ট ইউটিউবে করব, আমি টিকটকও করব না, ফেসবুকিংও করব না। তারা ডাইরেক্ট গেছে কিন্তু ইউটিউবে ভিডিও করে। আর ইউটিউবে ভিডিও বানানো কিন্তু আসলে অনেকটাই কঠিন, আমার অত সহজে ভিউ আসে না। তো ঠিক ওই রকমভাবে আমি যেমন এই আমার চ্যানেলটিকে যে খুলেছি, আহ, আমার প্রথমের চ্যানেলের ভিউ আসছিল একটা, পাঁচটা, ছয়টা এরকম কিন্তু ভিউ আসছিল। হোক এখন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসা আমার চ্যানেলে কিন্তু এখন আহ, মানে কি বলবো 1 লক্ষ 2 লক্ষ পর্যন্ত ভিউ আসতেছে। তো আসলে মানে পরিশ্রম করতে হবে। তো ভাই আপনারা যারা আমার মতো মানে ইউটিউবিং শিখতে চান, আমি বলব না যে আমি এখন ইউটিউবার হয়েছি। আসলে আমার ইচ্ছা এটা যে আমি ইউটিউবার হব। তো আপনারাও যদি আমার মতো মানে ইউটিউবিং শিখতে চান বা ইউটিউবার হতে চান, অবশ্যই লেগে থাকুন। আপনারও একদিন সফল হবেন। এবং ইউটিউব কিন্তু কোনো স্ক্যাম করবে না। মানে আপনারা যেরকম পরিশ্রম করবেন, ওরা কিন্তু সেই রকমই আপনাদেরকে মানে আর কি সাপোর্ট দেবে। তারপর দ্বিতীয় বিষয় আসি। এখন ইউটিউবে আবার কিছু ভুয়া ইউটিউবার আছে, তারা মানুষকে ভুলভাল শিখিয়ে ভুলভাল বুঝিয়ে মাসে লক্ষ টাকা ইনকাম করতেছে। আসলে ভাই, ওরা নিজেদের মনুষ্যত্ব এবং মূল্যবাদকে ভুলে গিয়ে ওরা মানুষকে ভুল ইনফরমেশন দিচ্ছে, মানে ভুয়া নিউজ ছড়াচ্ছে, বা মোবাইল বা টেকনিক্যাল বিষয় কিছু ওরা কিন্তু মানে ভুয়া সংবাদ দিচ্ছে। মানে আপনারাও তো ওটা বিশ্বাস করে নিচ্ছে। আসলে ওরা কখনো বলবে না, মানে আসল রহস্যটা ওরা কখনো আসলে বলবে না। কোনো ইউটিউবার কি আপনাদেরকে বলেছে যে আমরা শুরুটা কিভাবে করছি, আপনারা শুরুটা এইভাবে করেন? মানে ওদের হিংসা হয় যে ওর দেখে আপনি আবার শেখেন নাকি। আসলে হিংসাটা বড় কথা নয়। এখন আপনিও যদি মানে আপনার নিজের পায়ে রুখে দাঁড়াতে চান, আপনি যদি ইউটিউবিং করতে চান বা এটাকে পেশা হিসেবে আপনি বিবেচিত করে নিতে চান, তাহলে আমি আপনাদেরকে একটা সাজেস্ট করতে চাই যে এটা ভালো, মানুষকে সত্যর পথে চলান। আর বর্তমান পাবলিক কি চায় জানেন? পাবলিক আদায়রা কিছুতে কিন্তু মানে অতটা ইন্টারেস্টিং নয়। বর্তমান পাবলিক সমস্তটাই কিন্তু জানে। তো আপনি যদি বাস্তবমুখী মনে করে, যেমন আপনার জমিতে, ক্ষেতে বা আপনি হাট বাজারে যান, এরকম কনটেন্ট ক্রিয়েটর বা ব্লগ ভিডিও আপনি যদি একটু ছাড়েন আপনার হাতে থাকা ফোনটি দিয়ে, তাহলে আপনি কিন্তু মানুষ থেকে অনেকটা ভালোবাসা কিন্তু আপনি অর্জন করতে পারবেন। তো
আপনি মনে করেন আজকে ফ্রি আছেন বা আপনি আজকে অফিসে যাচ্ছেন, হাতে থাকা ফোনটি মানে ওর ক্যামেরা না, মানে কোনো মাইক্রোফোনেরও দরকার নেই। আপনি আপনার হাতে থাকা ফোনটি দিয়ে আপনি যদি চেষ্টা করেন, আমার মনে হয় আপনি সফল হতে পারবেন। তো আপনি যদি আমার এই ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন এবং আমাকে ভালোবাসা রাখবেন। আর আমার ভালোবাসা আপনাদের উপর সবসময় থাকবেই এবং আপনাদের মানে বাবা-মারও খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন। হুম? আর যারা আমার মতো মানে আমার সমবয়সী বা আমার ঊর্ধ্বে ভাই ব্রাদাররা আছেন, সবাই আমাকে মনে রাখবেন এবং যারা স্টুডেন্ট ভাইয়েরা আছেন, আপনারাও নিজের পায়ে চেষ্টা মানে আপনারা নিজের পায়ে দাঁড়ানোর মতো চেষ্টা রাখুন। ইনশাআল্লাহ একদিন সফল হবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস। এটাই ছিল আমার আজকের ভিডিও টপিকস। থ্যাংক ইউ। পাশে থাকবেন।